নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শনির রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে। প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। 2026 সালের 17ই মে বৃশ্চিক রাশির ওপর শনির রেবতী নক্ষত্রে প্রবেশ কী ধরনের প্রভাব পড়বে তার বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে গভীর মানসিক পরিবর্তন, সম্পর্কের বাস্তবতা, সৃজনশীলতা, পুনর্জাগরণ এবং কর্মফলের নতুন অধ্যায় শুরু হতে পারে। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ, আর শনি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করে তখন জীবনে পরিকল্পনা, বিশ্লেষণ, দায়িত্ববোধ এবং বাস্তব চিন্তার প্রভাব অনেক বেড়ে যায়। বৃশ্চিক রাশির জন্য এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শনি আপনার পঞ্চম ভাবকে সক্রিয় করবে। পঞ্চম ভাব নির্দেশ করে প্রেম, সন্তান, সৃজনশীলতা, শিক্ষা, ভাগ্য, মানসিক আনন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা। তাই শনির এই পরিবর্তন বৃশ্চিক রাশির জীবনে গভীর অভ্যন্তরীণ পরিণতি নিয়ে আসবে। এই সময় বৃশ্চিক রাশির মানুষের জীবনের প্রতি আরও সিরিয়াসনেস হয়ে উঠবেন। আগে যেসব বিষয় আবেগ দিয়ে বিচার করতেন, এখন সেখানে বাস্তবতা ও দায়িত্বকে গুরুত্ব দেবেন। হঠাৎ জীবনের লক্ষ্য বদলে যেতে পারে এই গোচরের ফলে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বাস্তব সিদ্ধান্ত আসবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। পুরনো কর্মের ফল সামনে আসতে পারে এই সময়। আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল প্রতিভা নতুনভাবে প্রকাশ করতে পারবেন আপনারা। শনির প্রভাবে ধীরে ধীরে স্থায়িত্ব আসবে, তবে শুরুতে মানসিক চাপ বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে। সৃজনশীল কাজের মূল্যায়ন হবে। মিডিয়া, গবেষণা, শিক্ষা, প্রযুক্তি এবং প্রশাসনিক কাজে উন্নতি সম্ভব হবে। ধীরে ধীরে পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়বে। যারা দীর্ঘদিন ধরে কেরিয়ারে স্থিরতা পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময় নতুন ভিত্তি তৈরি করবে। ব্যবসায়ীদের জন্য স্পেকুলেটিভ বিজনেস বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। অনলাইন শিক্ষা, কনসাল্টিং বা ক্রিয়েটিভ বিজনেস লাভ দিতে পারে। পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। ব্যবসায় ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতি হবে। শনির রেবতী নক্ষত্রে প্রবেশ বৃশ্চিক রাশির অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও ডিসিপ্লিন আনবে। অপ্রয়োজনীয় খরচ কমবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুভ হবে। শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের শিক্ষা বা পরিবারে খরচ বাড়তে পারে। আটকে থাকা টাকা ধীরে ধীরে ফিরে পাওয়ার সম্ভাবনার যোগ তৈরি হবে। আগস্ট থেকে নভেম্বর 2026 এর মধ্যে অর্থনৈতিক সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। এই সময় প্রেমের সম্পর্ক পরীক্ষিত হবে। অবিবাহিতদের জন্য গভীর ও সিরিয়াস সম্পর্ক তৈরি হতে পারে। পুরনো প্রেম এই সময় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে বাস্তব সিদ্ধান্ত নিতে হতে পারে। বিবাহিতদের জন্য সন্তান বা পরিবারের দায়িত্ব বাড়বে। দাম্পত্যে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে, তবে ধৈর্য রাখলে আরও পরিণত হবে। শনির শিক্ষা হবে শুধু আবেগ নয়, দায়িত্বই সম্পর্ককে টিকিয়ে রাখে। কারণ শিক্ষা ও সন্তান ভাগ্য পঞ্চম ভাব সক্রিয় হচ্ছে। এর প্রভাবে ছাত্রছাত্রীদের কনসেন্ট্রেশন লেভেল আরও স্ট্রং হবে। কম্পিটিটিভ এক্সামে সাফল্যের যোগ রয়েছে। গবেষণা বা চাকরি, উচ্চশিক্ষায় ভালো ফল পেতে পারেন আপনারা। সন্তানের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। শনির প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘমেয়াদী স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে পেট ও হজমের সমস্যা তৈরি হতে পারে। মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঘুমের অসুবিধা তৈরি হতে পারে। হরমোন বা রিপ্রোডাক্টিভ হেলথ সমস্যা তৈরি হবে। হাড় ও জয়েন্টে ব্যথা নির্দেশ করছে এই গোচর। ধ্যান, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাওয়া দাওয়া অবলম্বন করলে আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে, একাকিত্ব অনুভব করতে পারবেন। পুরনো স্মৃতি বা অতীতের মানুষ জীবনে ফিরে আসতে পারে এই সময়। আধ্যাত্মিকতা ও ধর্মীয় চিন্তায় মন আকৃষ্ট হবে। অনেক বৃশ্চিক রাশির মানুষ এই সময় ইনার ট্রান্সফরমেশন এর মধ্য দিয়ে যাবেন। বৃশ্চিক রাশিতে শনির রেবতী নক্ষত্রের প্রবেশ নক্ষত্রভিত্তিক কী ফল দিতে চলেছে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। শনির রেবতী নক্ষত্রে প্রবেশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে গভীর কার্মিক পরিবর্তন, মানসিক পরিপক্কতা, সম্পর্কের বাস্তবতা এবং ভাগ্যের ধীর পুনর্গঠন নিয়ে আসবে। বৃশ্চিক রাশির অন্তর্গত 3টি নক্ষত্র হল বিশাখা, চতুর্থ পদ, অনুরাধা ও জ্যেষ্ঠা। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ, যা চিন্তাভাবনা, পরিকল্পনা, যোগাযোগ ও কর্মফলের দিক বিশেষভাবে সক্রিয় করবে। তবে প্রতিটি নক্ষত্রের প্রভাব সম্পূর্ণ আলাদাভাবে প্রকাশ পাবে। প্রথমে আমরা আলোচনা করব বিশাখা নক্ষত্রের চতুর্থ পদ সম্পর্কে। বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। তাই শনির রেবতী নক্ষত্রে প্রবেশ এখানে ধীরে ধীরে স্থায়িত্ব, জ্ঞান ও জীবনের বাস্তব উপলব্ধি নিয়ে আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় সম্পূর্ণ হতে পারে। কেরিয়ারে ধীরে উন্নতি হবে, কিন্তু তার স্থায়িত্ব বাড়বে। শিক্ষকতা, ব্যাংকিং, প্রশাসন, আইন বা কনসাল্টিং পেশায় শুভ ফল পেতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রের অন্তর্গত। উচ্চপদস্থ কারো সাহায্য পেতে পারেন এই সময়। বিদেশ সংযোগ থেকে কাজের সুযোগ আসতে পারে। এই সময় অনেক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা নতুন কেরিয়ার ডাইরেকশন খুঁজে পাবেন। দীর্ঘমেয়াদী সঞ্চয় শুভ হবে। পারিবারিক সম্পত্তি থেকে লাভের যোগ রয়েছে। পুরনো বিনিয়োগ ধীরে ধীরে ফল দেবে। হঠাৎ ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সম্পর্কে পরিণত ভাব আসবে। বিয়ের আলোচনা এগোতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে এই সময়। দাম্পত্যে দায়িত্ব বাড়বে। এই সময় আপনাদের কিছুটা ওজন বৃদ্ধি হতে পারে। লিভার বা ডাইজেশন সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মিষ্টি ও তৈলাক্ত খাবার এড়ানো জরুরি। এরপর আমরা আলোচনা করব অনুরাধা নক্ষত্র সম্পর্কে। অনুরাধা নক্ষত্রের অধিপতি হলেন শনি নিজেই। তাই শনির রেবতী নক্ষত্রে প্রবেশ সবচেয়ে গভীরভাবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কাজ করবে। এটি হলো এক ধরনের কার্মিক রিসেট পিরিয়ড। হঠাৎ বড় দায়িত্ব আসতে পারে। চাকরিতে চাপ ও অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। প্রমোশন দেরিতে হলেও তা স্থায়ী হবে। কর্পোরেট, রিসার্চ, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেশন বা বিদেশি সংস্থায় কাজের সুযোগ বাড়বে। কেরিয়ার শিফট হতে পারে আপনাদের। যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছিলেন না, তারা ধীরে ধীরে উন্নতি দেখতে শুরু করবেন। অর্থ আসবে, কিন্তু তা খরচও হবে। ঋণ শোধের সুযোগ আসবে। জমি বা প্রপার্টি সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে এই সময়। স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট এই সময় এড়ানো প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে এটাই সবচেয়ে সেন্সিটিভ ক্ষেত্র হতে চলেছে। পুরনো সম্পর্কের কার্মিক হিসাব সামনে আসবে। সম্পর্কের বাস্তবতা স্পষ্ট হবে এই সময়। বিবাহিত জীবনে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা বিস্তারিত বিবরণ জানলাম। এরপর আমরা আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের সম্পর্কে। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ। ফলে রেবতী নক্ষত্রের সঙ্গে এর শক্তিশালী সংযোগ তৈরি হবে, কারণ রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ।
এই সময় জ্যেষ্ঠা জাতক জাতিকাদের জীবনে যোগাযোগ, বুদ্ধি ও নেতৃত্বের দিক সবচেয়ে বেশি সক্রিয় হবে। কর্মজীবনে লিডারশিপ রোল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশান স্কিলও বৃদ্ধি পাবে এই সময়। মিডিয়া, রাইটিং, বিজনেস, সেলস, পলিটিক্স বা ম্যানেজমেন্টে উন্নতি হবে। নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। গোপন প্রতিদ্বন্দ্বী থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় নিজের পরিচিতি বা সম্মান বাড়তে সক্ষম হবেন। অর্থনৈতিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক ইনকাম সোর্স তৈরি হতে পারে এই সময়। বিজনেস এক্সপ্যানশন শুভ হতে পারে, তবে ভুল লোককে বিশ্বাস করলে ক্ষতি হবে। প্রেমের ক্ষেত্রে ইগো ক্ল্যাশের সম্পর্কের বড় সমস্যা তৈরি হতে পারে। পরিবারে প্রবীণ সদস্যদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে ডমিনেন্স কমাতে হবে। প্রেমে পজিটিভনেস সমস্যা তৈরি করতে পারে। আপনারা যদি কিছু প্রতিকার প্রতিবিধান এই সময় অবলম্বন করেন তাহলে শনির শুভত্ব আরও বৃদ্ধি করতে পারবেন আপনাদের জীবনে। আপনারা যদি কালো তিল ও কালো ডাল দান করেন এবং প্রতি শনিবার শনি মন্ত্র জপ করেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও অসহায় ও গরিব মানুষদের সাহায্য করুন এবং প্রতিনিয়ত ধ্যান এবং মেডিটেশন করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।